ত্রিভুজ ফাউন্ডেশন কখনো নাম শুনেছো আপুরা, অথবা কখনো এভাবে ট্রাই করেছো? আমিও করি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম অ্যান্ড আমিও ট্রাই করতে যাচ্ছি ত্রিভুজ ফাউন্ডেশন। তো এই একটা ট্রাই করার জন্য আমার লাগবে এইরকম একটা প্যালেট অথবা একটা ফাউন্ডেশন নিতে পারো। সো এটা যেহেতু আমাকে আর্ট করতে হবে তাই আমি একটা ক্রিমি প্যালেট নিয়েছি অ্যান্ড আমি আমার শেড থেকে একটু লাইট নিলাম। এরপর ঠিক আপুটা যেই জায়গায় ত্রিভুজগুলোকে আর্ট করেছে অ্যান্ড আমিও সেই জায়গায় ত্রিভুজগুলো আর্ট করে নিচ্ছিলাম। একটা জিনিস বুঝলাম না, এইটা আবার কেমন ধরনের ফাউন্ডেশন দেওয়ার স্টাইল রে বাবা। ফাউন্ডেশন তো আমরা নর্মালি ব্রাশ দিয়েই দিই, তাই না? এত ঢং করে দিয়ে এটাকে যদি সুন্দর মধ্যে ব্লেন্ডই করে ফেলি তাহলে এরকম দেওয়ার মানেটা কি আমি বুঝতে পারলাম না। যাই হোক, কন্ট্রোলিংয়ের জন্য আমি গালের এইখানে দিলাম, তারপরেই তো এই যে লিকুইড না ক্রিমি আমি ব্লাশ দিচ্ছি ঠিক আপুটা যেভাবে দিয়েছিল সেভাবে। অ্যান্ড এবার আমি এক এক করে ব্লেন্ড করে ফেলবো। তো প্রথমে আমি কনসিলারটা ব্লেন্ড করে ফেলতেছিলাম, যেহেতু এটা সাদা তো এক এক করে ব্লেন্ড করতে হবে, পুরো ফেসে একসাথে ব্লেন্ড করা যাবে না, তাহলে একদমই ফিনিশিং ভালো আসবে না, এই জন্য। তারপর এক এক করে যখন ব্লেন্ড করছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু এটা ব্লেন্ড করার সময় আমার কাছে অনেক বেশি প্যারা লাগছিল। কারণ আমরা যখন নর্মালি দিই তখন কিন্তু ফাউন্ডেশনটা আগে অ্যাপ্লাই করি, দেন আমরা আমাদের ফেসটাকে কন্ট্রোলিং করি অ্যান্ড লাস্টলি আমরা ব্লাশ অ্যাপ্লাই করি। বাট এখানে 3টা প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই করাতে আমাদের ব্লেন্ড করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে এরকম করে ফাউন্ডেশন দেওয়ার কোনো মানেই হয় না, একদমই কোনো দরকার নাই। কারণ আমরা যখন নর্মালি দিতে পারি সো ওইভাবে দেওয়াটাই বেটার। কারণ এইখানে আর্ট করতে যতটা সময় লাগে প্লাস ব্লেন্ড করতে যতটা সময় লাগে এটা অনেক বেশি কি বলবো, অনেক ঝামেলার, আসলে সবাই পারবে না। সো এই হ্যাকটা তোমরা কেউ অবশ্যই ট্রাই করবে না, আমিও আর কখনো ট্রাই করব না। কিন্তু ব্লেন্ড করার পরে ফিনিশিংটা ভালো এসেছে, সো এটাকে আমি 10-এর মধ্যে 4 দিতে পারি। সো আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিবে অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবে, শেয়ার দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।